এই শীতে কম্বলের নিচে থাকতে আর ভালো লাগতেছে না। সন্ধ্যাবেলা ভাবলাম কি খাবো, তাই ফাইনালি ডিসাইড করেই ফেললাম যে নুডলস খাবো। রান্নাঘরে এসেই দেখলাম যে নুডলস আছে নাকি, তো এখানে 3টা নুডলস দেখলাম, তাই এখানে একটা পাতিলে পরিমাণ মতো পানি নিয়ে নিলাম। নুডলস সিদ্ধ করতে সবসময় আমি পানির মধ্যে তেল ইউজ করি, তাহলে সিদ্ধটাও খুব তাড়াতাড়ি হয়, একটার সাথে আরেকটা লেগে যায় না। সিদ্ধ করতে দিয়ে সবজিগুলো আমি সুন্দর মতো ধুয়ে নিচ্ছিলাম। একদিকে নুডলস গুলো সুন্দরভাবে সিদ্ধ হচ্ছিল, আরেকদিকে আমি সবজিগুলো কেটে নিলাম। নুডলস গুলাকে আমি অতিরিক্ত সিদ্ধ করব না, একদম লেটকা চেটকা হলে তখন আর খেতে ভালো লাগবে না, মানে একটু অল্প সিদ্ধ করতে হবে। এদিকে গাজরগুলো সুন্দরভাবে কুচি কুচি করে কেটে নিচ্ছিলাম। মিক্সড ভেজিটেবল দিয়ে সবজি খেতে কিন্তু দারুণ লাগে। এখানে গাজর কাটা শেষে কফিও কুচি কুচি করে কাটা হচ্ছিল। এদিকে নুডলস গুলো পারফেক্ট ভাবে সিদ্ধ করে নিলাম। এখানে পেঁয়াজ, মরিচ, গাজর, ফুলকপি, মটরশুঁটি, সামান্য একটু আলু সবকিছু একসাথে কেটে নিলাম। এখানে কাটাকাটির পর্ব শেষ, এখন রান্না করার পালা। চুলায় একটা প্যান বসিয়ে তেল দেওয়ার পর তেল গরম হলে ওটার ভিতর পেঁয়াজ মরিচ দিয়ে দিলাম। পেঁয়াজ মরিচ আগে ভেজে নিচ্ছিলাম অল্প করে, তার মধ্যে ভেজিটেবল গুলাও দিয়ে দিলাম। পেঁয়াজ কুচি ভেজে নিয়ে তার মধ্যে গাজর কুচি দিয়ে দিলাম। মটরশুঁটি, একটু কফি মানে কেটে রাখা সব সবজিগুলাই দিয়ে দিলাম। ডিম ছাড়া নুডলস খেতে আমার একদমই ভালো লাগে না, তাই সুন্দর মতো সবজিগুলা কুক করে নেওয়ার পর 2টা ডিম ভেঙে দিলাম। ডিমের ভেতর সামান্য একটু লবণও দিয়ে দিলাম। এখানে নুডলসের ভিতর যে মশলাগুলো ছিল এই মশলাগুলো দিয়ে দিলাম। আরো একটু রান্না করে নিয়ে তার মধ্যে দিয়ে দিচ্ছি সিদ্ধ করে রাখা নুডলস গুলো। এই নুডলস বানাতে কিন্তু আমার বেশিক্ষণ সময় লাগে না। এখন জাস্ট ভালো করে আমি সবকিছু মিক্সড করে নিব। তার মধ্যে আমি দিয়ে দিচ্ছি অল্প একটু টমেটো সস। একটু কুক করে নেওয়ার পর বাস কমপ্লিট আমার নুডলস। আজকের ভিডিওটা এ পর্যন্তই শেষ করছি, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সবাইকে আল্লাহ হাফেজ।